ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকের এপিসোডে আমরা দেখাবো কম্পাউন্ড সেন্টেন্স। এর আগের এপিসোডগুলোয় সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স দেখানো হয়েছে। এবারের এপিসোডে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে বলে রাখি, আমরা যে পার্টস অফ স্পিচের কনজাংশন ব্যবহার করেছিলাম, সেই কনজাংশনটি এখানে খুব সুন্দরভাবে ব্যবহার করব। সেই কনজাংশনের চ্যাপ্টারটা পড়ে তারপরেই কম্পাউন্ড সেন্টেন্স পড়লে খুব সুন্দর অনুধাবন করা যাবে এবং খুব তাড়াতাড়ি আয়ত্ত করা যাবে। তো প্রথমেই আমি বলে রাখি, কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু সিম্পল সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্সের মতনই দুটো ক্লজ থাকবে। ক্লজ মানে খণ্ডবাক্য। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের সাথে কম্পাউন্ড সেন্টেন্সের তফাৎটা হবে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই প্রধান ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ হয় না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, বাকিটি সাবঅর্ডিনেট ক্লজ বা বাকিগুলি সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি দেখাচ্ছি কি করে এই দুটোই প্রিন্সিপাল ক্লজ। তো প্রথম আমি যেটা ব্যবহার করছি কোঅর্ডিনেটিং কনজাংশন। এইগুলোকে কোঅর্ডিনেটিং বলা হচ্ছে কারণ যুক্ত করে। এদের কাজই হচ্ছে কনজাংশন যুক্ত করে। আমি আগেই বলেছিলাম, প্রিপোজিশন হচ্ছে সম্পর্ক স্থাপন করে এবং কনজাংশন হচ্ছে যুক্ত করে দেবে, দুটোকে যুক্ত করে এক করে দেবে, যার জন্যই নাম দেওয়া হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এরা কোঅর্ডিনেট করে একজন আরেকজনের সাথে। তো এর মধ্যে অ্যান্ড আছে। অ্যান্ডটা একদম ক্লিয়ার। যেমন আই এম এ টিচার অ্যান্ড হি ইজ এ স্টুডেন্ট। সিম্পল। এটা যদি আমি এখানে বর্ণনা করি, I am a teacher, I am a teacher and he is a student. এখানে একটা জিনিস, এই অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে কোঅর্ডিনেটিভ। এখানে দুটো বাক্যকে এক করে দিয়েছে। এই দুটো বাক্যের ধারণা দুটো আলাদা। আমি একজন শিক্ষক, সে একজন টিচার। এখানে দুটোই প্রিন্সিপাল ক্লজ। কেন? এই অ্যান্ডটাকে যদি তুলে দিই, দুটোই কিন্তু নিজস্ব মানে প্রকাশ করছে, কেউ কারো উপর নির্ভরশীল নয়। কেমন? আই অ্যাম এ টিচার হয়ে গেল, এটা বাক্য হয়ে গেল। এবার যদি মনে করি আগেরটা দেব না, তাহলে কি হলো? হি ইজ এ স্টুডেন্ট, এটাও একটা বাক্য হয়ে গেল। তার মানে এখানে কেউ কারো উপর নির্ভরশীল নয়, এটা যুক্ত করছে। মনে করো এই যে হি ইজ এ টিচার, এখানে লিখে দিলাম হি ইজ এ টিচার, এটাও বাক্য হয়ে গেল। আর আগে ছিল আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এটাও একটা বাক্য হয়ে গেল। আগে ছিল আই এম এ টিচার, এটাও একটা বাক্য হয়ে গেল, যার জন্য কেউ কারো উপর নির্ভরশীল নয়। এবার বাট, ঠিক সেম একই রকমভাবে, হি ইজ রিচ বাট ডু নট হেল্প দ্য পোর, বাট হি ডাজ নট হেল্প দ্য পোর। এই যে এরকম বাট হলো কন্ট্রাস্টিং অনেকটা আইডিয়া। অর মানে হচ্ছে দুটোর মধ্যে হয় এটা, না হলে ওটা। হি ইজ এ টিচার অর হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টরও হতে পারে। এইরকম দুটোর মধ্যে অপশন দেওয়া হয়। স্টিল কথাটাও এটা কোঅর্ডিনেট করে। তবুও হি বিট্রেইড মি স্টিল আই লাভ হিম, এই যে তবুও অর্থে ব্যবহার হচ্ছে। ইয়েটটাও ওই অর্থেই ব্যবহার হয়, ওই স্টিল আর ইয়েট একই রকমভাবে। এলস একই রকম কন্ট্রাস্টিং অর্থে, এলস অন্যথায়। দেন তখন, এটাও কনজাংশন হিসেবে ব্যবহার হয়। দেয়ারফোর এটাও কনজাংশন হিসেবে ব্যবহার হয়। মূল কথাটা আমরা মনে রাখবো, এই কনজাংশনগুলো যখন অ্যাড করব, যে দুটো বাক্য বসানো হবে সেই দুটো বাক্যই প্রধান বাক্য, কেউ কারো উপর নির্ভরশীল নয়, শুধু দুটো বাক্যকে এক করে দেওয়া হবে, যুক্ত করে দেওয়া হবে। তাই এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা গেল প্রথম পার্টে। এবার আসছি আমরা দ্বিতীয় পার্টে কি বলছে? কন্টিনিউটিভ। এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ দেখিয়েছিলাম বা রিলেটিভ ক্লজে হুইচ দিয়ে কিছু কিছু বাক্য যুক্ত হচ্ছে, কিন্তু এটা কনজাংশনের মতন কাজ করছে। ওখানে বলা হয়েছিল কীরকম? আই ওয়েন্ট টু মুম্বাই হোয়ার আই স্টেইড ফর 1 year, যেখানে আমি 1 বছর ছিলাম। এখানে এই কথাটা বলছি, এই ওয়ার কথাটা দিয়ে কিন্তু আসলে বোঝাচ্ছি অ্যান্ড দেয়ার, এবং আমি সেখানে ছিলাম, এই কথাটা, এই ওয়ার।
এই যে এই রকম যখন WH শব্দগুলো, WH লিঙ্কারগুলো, রিলেটিভ প্রোনাউনগুলো, এটা যখন কনজাংশনের কাজ করবে, কনজাংশনের অর্থে ব্যবহার হবে, তখন এটা আমরা কোঅর্ডিনেটিভ বা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে ধরে নেব। ঠিক আছে, এটা গেল কন্টিনিউটিভ। এটার কন্টিনিউটিভ মানে এখানে যে ধারণাটা আছে, এটার ধারণাটা সম্পূর্ণ কন্টিনিউ করছে। এই করতে কিন্তু একটা মনে রাখতে হবে, কমা দিতে হবে আমাদের এই হোয়ার WH শব্দটার আগে। কিন্তু যদি অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহার করি তাহলে কমা না দিলেও চলবে। এইবার এটা গেল। 3 নম্বরে আসছে কন্ট্রাক্টেড সেন্টেন্স। এটা কীরকম? হি কেম অ্যান্ড গেভ লেকচার। তিনি এসেছিলেন এবং লেকচার দিয়েছিলেন। এখানে এই যে সাবজেক্ট, পরের যে সাবজেক্টটা সেটা কিন্তু উজ্জ্ব আছে, অ্যান্ড হি গেভ। এই যে এই উজ্জ্ব সাবজেক্টটাকে ধরে নেওয়াটাকে বলছে কন্ট্রাক্টেড সেন্টেন্স। এটাকে ধরে নিতে হবে, কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এইখানে আর একটা কথা বলছি, যেমন এই পরেরটাই আছে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড কেম। এখানে যখন দুটো সাবজেক্ট একটা করে কেম এসে যাচ্ছে, ভার্বের দুটো, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স না, এটা অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স। নেসফিল্ড, বিখ্যাত গ্রামার স্কলার, তিনি নেসফিল্ড বলেছেন এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স ধরা যাবে না। যে সময় দুটো নাউন মিলে একটা সাবজেক্ট হচ্ছে, অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, অর দিয়ে যুক্ত হচ্ছে, তখন এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হিসেবেই ধরতে হবে। এটা নেসফিল্ডের একটা অ্যাবারিশন বা এটা বিচ্যুতি বলতে পারি। এটা কম্পাউন্ড ইন কমপ্লেক্স, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ড থাকতে পারে, যেমন when you came and asked me the question, এই যে যুক্ত হয়ে গেল when you came and asked me the question, এই যে asked একটা ভার্ব, এই যে came একটা ভার্ব। এখানে সাবজেক্টটা ওই যে ইউ সাবজেক্টটা ধরে নিতে হবে, একটু আগে বলা হয়েছিল কন্ট্রাক্টেড ফর্ম। তো এখানেই এই ইউ সাবজেক্টটা ধরে নিতে হলো, তার মানে কি হোয়েন ইউ কেম অ্যান্ড আস্কড মি দ্য কোশ্চেন। এবার কমা দিয়ে এই কমপ্লেক্স সেন্টেন্সের হোয়েনের জন্য কমা দেবে, আস্কড মি দ্য কোশ্চেন্স আই আনসার্ড কনফিডেন্টলি, কনফিডেন্টলি কি হলো? এই যে এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এখানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে এন, তাই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কম্পাউন্ড সেন্টেন্স ইন কমপ্লেক্স সেন্টেন্স হতেই পারে। এবার আসছি মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে কনজাংশন ইন পেয়ার্স, জড়ি, একজনের সাথে আরেকজনের জড়ি, এটা কনজাংশন। এটা ফ্রেস কনজাংশন হিসেবেও ধরে নিতে পারা যায়। তো দুটো শব্দ মিলে এটার সাথে এটা জড়ি হবে, কীরকম? আইদার হি ইজ এ টিচার অর এ ডক্টর। এখানে আইদার মানে হয়, আর এখানে আইদারের সাথে কম্বিনেশন হয় অর মানে হয় নয়তো, তো আমরা বলি না নয়তো, এই নয়তো, অথবা হয় অথবা। এই যেমন আইদার হি ইজ এ টিচার, হয় সে একজন শিক্ষক, অথবা এ ডক্টর, একজন ডক্টর। নয়তো বা অথবা হতে পারে, অথবা। এইবার আইদারের সাথে কম্বিনেশন অর হতে পারে। এবার যদি এখানে আইদারের জায়গায় নাইদার হয়, নাইদার। এবার নাইদারের সাথে কম্বিনেশন কিন্তু অর না, তখন নর হবে। নাইদারের সাথে কম্বিনেশন নর, এই যে। তাহলে কি হলো? নাইদার হি ইজ এ টিচার নর এ ডক্টর, সে টিচারও নয় ডক্টরও নয়। আর এখানে আগেরটা বলা হয়েছিল সে টিচারও অথবা ডক্টর, হয় টিচার না হলে ডক্টর। এটারই আরেকটা কম্বিনেশন হয় পেয়ার্স, যেমন হি ইজ নট অনলি এ টিচার,
বাট অলসো এ ডক্টর। এখানে এই যে নট অনলির কম্বিনেশন হচ্ছে বাট অলসো, এই দুটো লাগবেই, এর পেয়ার্স। এটার মানে এটা হচ্ছে কেবলমাত্র টিচারই নয়, অধিকন্তু একজন ডাক্তার। এখানে মজার ব্যাপারটা বলে রাখি, যখন সাবজেক্টটা আসবে যে জায়গাটা কমন, সেই জায়গাটাই কিন্তু এই পেয়ার্স কনজাংশনটা বসতে হবে। যে জায়গাটা কমন তারপরে, যে জায়গাটা কমন সেই জায়গাটাকে লিখে নিতে হবে। যেমন হি, এখানে দুটোর সাবজেক্ট, এই টিচার এবং ডক্টর দুটোই হি ইজ, তাই একটাই ভার্ব ইউজ করা হলো হি ইজ। এবার যদি এই সাবজেক্টটাই যদি আলাদা থাকতো, তাহলে কিন্তু এই সাবজেক্টের আগেই নট অনলি বাট অলসো, আইদার অর বাই নাইদার নট, এগুলো বসাতে হতো। এটা একটা উদাহরণ আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমরা কি শিখলাম, এই নট অনলির সাথে বাট অলসো। এবার এইখানে যদি আমরা আগে বসিয়ে দেখি, যেমন নট অনলি কমল বাট অলসো লিখে বাট অলসো মানিক কেম হিয়ার। এখানে কমন সাবজেক্ট কিন্তু এই যে ভার্ব থেকে কমন, যার জন্য ভার্ব একটাই দুজনের জন্য ব্যবহার হয়েছে। তার মানে সাবজেক্টের এখানে নট অনলি আর তার কম্বিনেশন বাট অলসো, এই যে বসে গেল সাবজেক্ট। তার মানে কমল আর মানিককে এক করেছে, এখানে এই দুইজনকে এক করেছে। তো আমরা কি শিখলাম, যে যদি যেখানে দুজনেই সাবজেক্ট হোক ভার্ব হোক, যদি দুটোরই এক থাকে, সেই জায়গায় নট অনলি বাট অলসো আইদার অর, এই যে কম্পাউন্ড কনজাংশন ইন পেয়ার, এটা ব্যবহার হবে না। ব্যবহারটা হবে যে জায়গাটা তফাৎ সেই জায়গাটায়। যেমন এখানে তফাৎ, এই কমল আর মানিক যেহেতু তফাৎ, তাই এখানে ব্যবহার হলো। আর দুজনের ভার্ব হলো কেম, তাই একটাই লিখতে হলো। এটা গেল নট অনলি বাট অলসো। এইবার এখানে আর একটা আছে বোথ, যদি থাকে বোথ তমাল অ্যান্ড মানিক। এবার এই যে বোথের সাথে কম্বিনেশন কিন্তু মানিক, এখানে এই যে তমালটা আছে, এই তমাল এবং মানিককে এক করেছে বোথ শব্দটা। বোথ লিখলে এই যে অ্যান্ড কনজাংশনটা ইউজ করতেই হবে। এটা হচ্ছে কনজাংশন ইন পেয়ার্স। এটা আমাদের খুব কাজে লাগে কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে। তো এই এত সব দেখানোর পর যেটা আমি বলবো, সেটা হচ্ছে এই কম্পাউন্ড সেন্টেন্সটায় শুধু একটা জিনিসই মনে রাখবো, দুটোই প্রিন্সিপাল ক্লজ। যে দুটো যুক্ত হচ্ছে কনজাংশন দিয়ে, দুটোই প্রিন্সিপাল ক্লজ। এবং কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, বাকিটি বা বাকিগুলি সাবঅর্ডিনেট ক্লজ। এইটুকুই তফাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সাথে কম্পাউন্ড সেন্টেন্সের। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করবে এবং অল নোটিফিকেশন বেলটি টিপে রেখে পরবর্তী ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।